আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভিএফএস গ্লোবাল থেকে কিছুক্ষণ আগেই একটি নোটিশ তারা প্রকাশ করেছে। সেই নোটিশটি নিয়ে আমি মূলত আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করব। দেখেন, আজকে 25শে মে, রোজ হচ্ছে রবিবার। আগামীকালকে 26শে মে, আপনারা জানেন 26 তারিখে আমাদের একটা কর্মসূচি বা আন্দোলন বা মানববন্ধন একটা আয়োজন করা হয়েছে, যেখানে জব ক্যাটাগরি, ফ্যামিলি ক্যাটাগরি সহ যত ভুক্তভোগী যারা রয়েছে ইতালি ভিসা প্রসঙ্গে যারা ভোগান্তির শিকার হচ্ছে, তাদের সবাইকে এই আজকের এই কর্মসূচিতে আমন্ত্রণ করা হয়েছে। তো সেই কর্মসূচি ঠেকানোর জন্য বা সেই কর্মসূচির বিপক্ষে ভিএফএস গ্লোবাল থেকে একটি নোটিশ তারা প্রকাশ করেছে। তো সেই নোটিশে তারা বলতেছে আগামীকাল অর্থাৎ 26শে মে, রোজ হচ্ছে সোমবার, ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে। কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে আগামীকালকে বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলন এই প্রসঙ্গে নিরাপত্তার সাথে ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি বন্ধ ঘোষণা করা হয়েছে। যাদের এই 26 তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল বা ডেলিভারি মেসেজ এসেছে, তাদেরকে আসার জন্য না করা হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে মেসেজ করে বা ফোন করে বা যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং তাদেরকে পরবর্তীতে ডাকা হবে। অর্থাৎ আমাদের যে কর্মসূচি বা বিক্ষোভ আয়োজন করা হয়েছে সেটার প্রেক্ষিতে মূলত তারা এই নোটিশটা প্রকাশ করেছে। এবং আমরা আগে পরেও দেখে এসেছি, যখনই আমরা কোনো কর্মসূচি বা কোনো বিক্ষোভের বা আন্দোলনের ঘোষণা দিই, তখনই ভিএফএস গ্লোবাল থেকে বা এম্বাসি থেকে একটা এরকম একটা অজুহাতমূলক একটা পোস্ট তারা করে। বিগত কয়েকদিন আগে যখন আমরা একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম, তখন তারা আবার একটা পোস্ট করেছিল যেখানে বলেছে 2023-24-এর যে ভিসাগুলো সেগুলো স্থগিত করে রাখা হয়েছে, পরবর্তীতে সেগুলো ভিসা দিবে, মানে একটা গোজামিল তারা দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই যে আজকে যে আমাদের অবস্থা বা আজকে আমাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের জন্য শুধুমাত্র আমরা দায়ী না, এই দুর্ভোগের জন্য দায়ী হচ্ছে ইতালি ভিএফএস গ্লোবাল, ইতালি এম্বাসি এবং আমাদের যে দালাল চক্র বা যে বাটপাররা আমাদেরকে এই ডুপ্লিকেট নলস্থাগুলো দিয়েছে তারা। এই 3 শ্রেণীর জন্য আজকে আমাদের এই বছরের পর বছর, মাসের পর মাস ভোগান্তির শিকার হতে হচ্ছে। যদি জিজ্ঞেস করেন কেন, তাহলে আমি বলবো এই দালালরা ভুয়া ডকুমেন্ট দিয়েছে বলে আজকে হাজার হাজার পাসপোর্ট জমা হয়েছে এবং আমরা এই ভোগান্তির শিকার হচ্ছে। আর্থিকভাবে আমরা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ভিএফএস গ্লোবাল টাকার বিনিময়ে তারা একটা পাসপোর্ট জমা নিলে হাজার হাজার টাকা জমা নিতে পারে। একটা পাসপোর্টের বিনিময়ে তারা 20,000, 22,000, 25,000 করে পাসপোর্ট জমা নিতে পারে। তো তারা এই টাকার বিনিময়ে তারা শত শত হাজার হাজার পাসপোর্ট জমা নিয়েছে। তারা একবার ভাবলো না যে এত পাসপোর্ট কি বাংলাদেশিরা পাচ্ছে কিনা, বা ইতালি এম্বাসির তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশিরা এত হাজার হাজার নলস্তা কিভাবে তারা পাচ্ছে বা কিভাবে তারা জমা দিচ্ছে। অবশ্যই এগুলো তো ডুপ্লিকেট নলস্তা জমা হচ্ছে, এগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে এগুলো জমা নেওয়া উচিত। হ্যাঁ, বাই চান্স ঠিক আছে জমা হয়েছে, এগুলো তারা সাথে সাথে যদি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিত তাহলে এই সমস্যাগুলো ঠেকানো যেত এবং এই যে হাজার হাজার পাসপোর্ট মানুষ অপেক্ষা করেছে এগুলো একটা দ্রুত সমাধান দেওয়া যেত। কিন্তু তারা ভোগাতে ভোগাতে আমাদেরকে এই ভোগান্তির শিকার করতে করতে আজকে প্রায় 2-2.5 বছর পার করে ফেলেছে। এখনো পর্যন্ত তারা কোনো সমাধান দিচ্ছে না। যখনই তারা কিছু বলে তখনই বলে যে এগুলো স্থগিত করে রাখা হয়েছে। স্থগিত করে আর কবে রাখবে? এগুলো সমাধান কবে দিবে? মানুষ মারা গেলে তারপর সমাধান দিবে এগুলোর জন্য? হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা খরচ করে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছে, কিন্তু কোনো সমাধান পাচ্ছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান চাই এবং আমাদের যাদের পাসপোর্ট গুলো সাথে অরিজিনাল নরস্থ জমা হয়েছে তাদেরকে দ্রুত ভিসা দেওয়া হোক এবং যাদের ভিসা পাওয়ার যোগ্যতা নেই বা ডুপ্লিকেট নরস্থ সহকারে পাসপোর্ট জমা হয়েছে তাদেরকে ভিসা রেজিস্ট্রেশন করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জানিয়ে দেওয়া হোক। আমরা দ্রুত সমাধান চাই এবং আগামীকালকে 26 তারিখের কর্মসূচিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আসেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা এই আন্দোলন বা কর্মসূচিতে যোগদান হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।